ভালোবাসা কখনো একতরফা হয় না। ভালোবাসা বিনিময় করতে হয়। ভালোবাসা মাপার জন্য দাঁড়িপাল্লায় তুলে পরিমাপ করতে নেই। একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। ইদানিং টাইমটা মেনটেন করতে পারছি না, বা সেই শিডিউল অনুযায়ী ভিডিওটাও আপলোড করতে পারছি না। মানে কী যে হয়েছে কিছুই বুঝতে পারছি না, কেমন জানি লাগছে, শরীরটাও ভাল লাগছে না, মনটাও ভালো না, সব মিলিয়ে কেন জানি হজবরলও লাগছে। তো যাই হোক, আজকে যেহেতু নতুন একটি ভিডিও আপলোড করছি বা আপনাদের সামনে উপস্থাপন করছি আমার কথাগুলো, আশা করছি আপনারা বুঝবেন। আমি হয়তো একটু ইরেগুলার হয়ে গিয়েছি এবং অনেক আপুদের হয়তো ঠিকমতো ভিডিও দেখতে পাচ্ছি না। প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না, আমি একটু ব্যস্ত থাকছি, আর ব্যস্ততার কারণে সবার ভিডিও দেখা হচ্ছে না। আবার হয়তো অনেকের ভিডিও দেখছি ঠিকমতো কমেন্টস করা হচ্ছে না। আমরা যারা ব্লগিং করি আমরা বেশিরভাগই হাউসওয়াইফ। তো সাংসারিক কাজকর্ম করার ক্ষেত্রে অনেক সময় আমাদের কি হয়, সময় হাতে থাকে না, হাতে নিয়ে ফোনটা দেখার বা কারো ভিডিও দেখার। তখন কি হয়, ভিডিও ছেড়ে রাখতে হয়। আর অনেক সময় অটো চালু থাকলে মানে ভিডিওগুলো পরপর চলে যায়, তখন হয়তো ঠিকভাবে কমেন্টসটাও করা হয় না। তো আমার ক্ষেত্রেও মাঝে মাঝে এমন হয়, অনেক আপুদের ভিডিও দেখি বাট কমেন্টস করা হয় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে ছোট্ট একটা কমেন্টস করা হয়, এতে হয়তো অনেকে ভাবেন ভিডিও ফুল দেখি না বা না। পুরা ইনশাল্লাহ সততা নিয়ে বলতে পারি, যখন যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে বের হই, কমেন্টস করতে পারি বা না পারি, তবে আমার যত দূর মানে ধারণা, আমি যতটুকু চেষ্টা করি ইনশাল্লাহ সবাইকে কমেন্টস করার চেষ্টা করি। কমেন্টস না করে আমি কারো আইডি থেকে সচরাচর বের হই না। ইনশাল্লাহ আবারও চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার এবং সবারই ভিডিও ঠিকভাবে দেখার। অনেক কথা বলে ফেললাম, তবে ভিডিও রিলেটেড এখনও কোনো কথা বলা হয়ে ওঠেনি। তো আজকের ভিডিওটি মূলত রাত থেকে শুরু করা। পরের দিন আমার মেয়ের ক্লাস পার্টি ছিল, আর মেয়ের আবদার মেয়ের হাতে মেহেদি পরিয়ে দিতে হবে। আর সেই আবদারে মেয়ের হাতে মেহেদি পরালাম, সাথে একটু আমিও পরে নিলাম। আসলে বেশ কয়েক বছর যাবৎ সেভাবে কোনো মেহেদি আমি পরি না, বা কাউকে পরানোও হয় না। আসলে আনাড়ি হাতের মেহেদি পরা বলতে পারেন। আগে অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারতাম বা রেগুলার মেহেদি পরাতাম ছোট ছোট বাচ্চাদের, বাট অনেক বছর যেহেতু মেহেদি পরায় না, এই কারণে এখন মেহেদি পরাতেও ভালো লাগে না, হাত কাঁপাকাঁপি করে। আর মেহেদি পরানো বেশ কষ্টের একটা কাজ। যাই হোক, এখন মেয়ের আবদার, মেয়েকে পরিয়ে দিলাম। আর মেয়ের 9টায় ক্লাস পার্টি অনুষ্ঠান ছিল, ওকে স্কুলে দিয়ে এসেছি। ওর বাবা যেহেতু আগেই চলে গিয়েছে, আমি রেখে এসেছি। এসে আমি আমার সাংসারিক সমস্ত কাজ শেষ করে আবার 1টার পরে গিয়ে ওকে নিয়ে এসেছি। তো মেয়ে তো মহা খুশি, স্কুলে অনেক আনন্দ করেছে, অনেক মজা করেছে। আর এই যে মোরগ পোলাও দিয়েছে এক বাটি, খেতেও ভীষণ মজা হয়েছিল, মানে মেয়ের জন্য। যদিও আমি খুব একটা পছন্দ করি না, আমার এ ধরনের বিরিয়ানি জাতীয় খাবার খুব একটা পছন্দ না। আমার মাছ ভাতটাই বেশি ভালো লাগে, মাছে ভাতে বাঙালি বলতে পারেন। কোথা থেকে কোথায় চলে যাচ্ছি তাই না বলুন? আসলে কোথায় ছিলাম আর কোথায় আসছি, তো এটা হচ্ছে পরের দিন, মোটামুটি শুক্রবারের ভিডিও এটা। আর ওটা ছিল গতকাল মানে বৃহস্পতিবারের ভিডিও। তো এখানে আমার এখন মাছ বাজার এনেছে, তো এগুলোকে এখন আমি মাছ মোটামুটি ক্লিন করে নিয়েছি, আর পাবদা মাছগুলো কেটে নিব। আর এখানে চিকেন আনা হয়েছে, এটা দিয়েই মেয়ের জন্য মোরগ পোলাও রান্না করব। মেয়ের আবারও আবদার মোরগ পোলাও খাবে, কারণ স্কুলে যেটা খেয়েছে ওইটা খেয়ে নাকি ভীষণ মজা লেগেছে। তো আবারও মেয়েকে রান্না করে দিতে হবে, যার কারণে ওর বাবাকে বললাম চিকেন নিয়ে এসো, মেয়েদের আবদার পূরণ করি। আমার মেয়ে যেহেতু হরমোনজনিত একটি সমস্যায় ভুগতেছে, যার জন্য ডক্টর দেখিয়েছি এবং ট্রিটমেন্ট চলছে, আর যার কারণে ওর তেল চর্বি জাতীয় ফাস্টফুড খাবার খাওয়া বন্ধ। আমি এই কারণে বাসায় তেমন কোনো রিচ খাবার রান্না করি না বা তেলুকে খাবার রাখি না। ওর জন্য সবসময় ভেজ বা কম তেলে রান্না করি, সেগুলোই ওকে দেই। আসলে মাঝে মাঝে মেয়েদের কিছু কিছু আবদার পূরণ করতে হয়, ছোট মানুষ বোঝে না। চেষ্টা করি নিয়ন্ত্রণে রাখার বা সেভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করছি। আসলে একটা কথা কি জানেন, কম খেলে মানুষ মরে না, বেশি খেলেই মরে। আমার মতে বেশি খেয়ে মরে যাওয়ার থেকে কম খেয়ে সুস্থ থাকা অনেকটাই ভালো। তো আমরা আসলে বাঙালি বুঝি না, আমরা তো খাদ্যরসিক মানুষ, আমাদের খেতে ভালো লাগে, খেতে ভালোবাসি, যার কারণে খাবার দেখলে আমরা হুমড়ি খেয়ে পড়ি বা সব ধরনের খাবার খেয়ে
খেয়ে অভ্যস্ত, মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক বেশি খেয়ে ফেলি, তাতে অসুস্থ হই। অনেকে আবার দেখা যাচ্ছে খাবার খেয়ে মরেও যাচ্ছে। এদিকে আমার টুকিটাকি অনেক বাজারই এনেছে, মাছ বাজার থেকে শুরু করে হালকা পাতলা সবজি বা সালাতের জন্য কিছু শসা, লেবু, টমেটো এগুলো আনা হয়েছে। আর দেখুন আমি বেগুন খুলতে গিয়ে বেগুনের বোটাটাই খুলে গেল, মানে আমার কাছে হাস্যকর লাগছিল। আসলে মাঝে মাঝে এমন হয়, ক্যামেরার বাইরেও অনেক কিছু হয়ে থাকে যেগুলো আমরা ক্যামেরার সামনে আনি না। তো আজকে একটু রেখেই দিলাম, আমি স্কিপ করি নাই। এই পর্যায়ে এসে আমি আমার একটা প্রিয় আপুর কমেন্টস পড়ে নিব। আপু আমাকে এত সুন্দর করে কমেন্টস করেছে, আমার পড়ে তো ভীষণ ভালো লেগেছিল। এবং এই ভালো লাগার ক্ষেত্রে আপুর কমেন্টসটা আমি পড়ে নিচ্ছি। তো তার আগে এই যে এখানে যেহেতু দুপুরবেলা আমি রান্নাবান্না কাজকর্ম করছি, তার পাশাপাশি ওর বাবা নামাজে গিয়েছে, আসার পথে এই যে পানি ফলগুলো এনেছে আর সাথে একটু জিলাপি এনেছে। জিলাপি খেতে বেশ ভালো লাগে, গরম গরম জিলাপি, আর শুক্রবার যেহেতু জিলাপি তৈরি করে। আর মুড়ি দিয়ে জিলাপি খেতেও আমার ভীষণ ভালো লাগে। আসলে এখন সময় ছিল না, যার কারণে মুড়ি দিয়ে খেতে পারিনি। এর আগে একটা ভিডিওতে রিমা আপুকে দেখেছিলাম মুড়ি দিয়ে জিলাপি খেতে, তো তখন আমার ভীষণ মনে চেয়েছিল খেতে। তো আজকেও চেয়েছিলাম আমি একটু খাবো বা ভিডিও করব, বাট সময়ের অভাবে সেটা করতে পারিনি। জাস্ট এমনি জিলাপি খেয়ে নিয়েছিলাম, আর মুড়ি দিয়ে আর খাওয়া হয় নাই। মেধাস লাইফস্টাইল থেকে আমাকে কমেন্টস করেছে আপু, আপুর নাম সম্ভবত খাদিজা, আর মেধা হচ্ছে আপুর মেয়ের নাম। আপু আমাকে বলেছে লাইক দিয়ে তোমার ভিডিওটি দেখে নিলাম আপু, আর অল্প একটু বাকি আছে, সেটাও দেখে নিব। ভালোবেসে কারো ভিডিও দেখা শুরু করলে কখন যে ভিডিও শেষ হয়ে যায় সেটা বোঝা যায় না কিন্তু আপু। তবে তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না আপু, এখন তোমার প্রতি আমার অনেকটা ভালোবাসা হয়ে গিয়েছে। তুমি যখন কথা বলো আমার মনে হয় আমি তোমার সামনে দাঁড়িয়ে শুনছি। যদি রিজিকে থাকে কখনো তোমার সাথে দেখা হবে আপু। আসলে আপুর এই কমেন্টসটা পড়ে আমার এত ভালো লেগেছে যে কেউ আমাকে এত সুন্দর করে এত ভালোবেসে কমেন্টস করতে পারে, সত্যি আমার ভাবনার বাইরে ছিল। মানে আপুকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, এত সুন্দর কমেন্টস পাওয়ার পরে আমার মনটা সত্যি ভালো হয়ে গিয়েছে। এবং আপুর উদ্দেশ্যে আমি বলছি, আপনারা যদি কেউ চান আপুর চ্যানেলে ভিজিট করতে পারেন। আপু অনেক সাপোর্টিভ, আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয় এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। আসলে আপু সুন্দর কমেন্টস করেছে বলে যে আমি আপুর প্রশংসা করছি ব্যাপারটা এমন নয়। কমেন্টস না করলেও আপু অনেক ভালো, আপুর ভিডিও আমি দেখে থাকি, আপুও দেখে থাকে, সব সময় আপু আমাকে সাপোর্ট দেয়। আমিও চেষ্টা করি আমার সাধ্যমতো ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার। তবে শুধু যে আমি এই আপুকেই ভালোবাসি, এই আপুটাই আমার প্রিয়, বিষয়টা এমন নয়। এছাড়াও আরও অনেকে আছে, অনেক প্রিয় আপুরা আছে, আমাকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করে, তাদেরকেও আমি অনেক সাপোর্ট দিই, তারাও দেয়, তাদেরকেও ভালোবাসি। আসলে মাঝে মাঝে কিছু কিছু কমেন্টস থাকে যেগুলো আসলে একদম বুকে গিয়ে লাগে, তো সেদিক থেকেই কথাগুলো বললাম। আর এদিকে এই যে দেখুন আমি অনেক কাজ করে নিলাম, এদিকে একটু পানি ফলগুলো ধুয়ে নিলাম, তার পাশাপাশি দুপুরে খাবারও খেয়ে নিয়েছি। আসলে দুপুরে রান্নাটা কমপ্লিট করতে পারিনি, এই কারণে ওর বাবাকে বললাম আজকে যেহেতু রান্না একদমই করতে পারলাম না, তাহলে দুপুরে এভাবেই খেয়ে নেই। তো ভাত ছিল অনেকটা, তো সেই ভাতগুলোকেই একদম একটু ভেজে নিয়েছি, সাথে ডিম ভাজি করে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আসলে মাঝে মাঝে এমনভাবে খেতে হয়, সব সময় শুধু ভালোটাই দেখাবো আর এগুলো কেন নয়, আমি যেমন তেমনটাই আপনাদের সামনে উপস্থাপন করব। আমি শুধু আপনাদের সামনে শো আপ করতে আসি না যে শুধু পোলাও মাংস খাবো সেটাই তুলে ধরবো, বাদ বাকিগুলো নয়, বিষয়টা এমন নয়। তো এদিকে এখন বিকেলবেলা মোটামুটি আসরের পরে আমি এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে একটু টক দই, মশলা বাটা, সয়া সস, টমেটো সস, ঝালের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি রাতে রান্না করব বলে। যদিও রাতেও রান্না করতে পারিনি, আসলে এটাই হয়, শরীর আর দিচ্ছিল না, অনেক কাজ করেছি সারাদিন, ক্লান্ত লাগছিল, একটু রেস্ট নিতে গিয়ে ভাল লাগছিল না, যার কারণে আর রাতেও রান্না করা হয় নাই। রাতে নর্মাল কিছু খেয়ে নিয়েছিলাম, তারপরে এটা পরের দিন রান্না করেছিলাম, যেটা আর ভিডিও আজকে আর দেখানো হলো না, যেটা পরবর্তী ভিডিওতে আসবে। আর এখন সন্ধ্যার সময় মেয়েকে একটু নুডলস দিয়ে দিচ্ছি, মেয়ে অনেক মজা করে খাচ্ছে, আমার মেয়ে সস দিয়ে নুডলস খেতে অনেক ভালোবাসে। পাশাপাশি মেয়েকে একটু টক দই দিয়ে দিচ্ছি, টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ছোট বড় সকলেরই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আজকে অনেক কথা বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না, যদি ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমা করে দিবেন। হয়তো সবাইকে নিয়ে সব কথা সবসময় বলা হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।